খাজা খাওয়ার কোনো সময় নেই বা কোনো অসময় নেই, যখন ইচ্ছা তখন খাওয়া যায়। আর যদি হয় এরকম মিক্সড খাজা, তাহলে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। চলেন দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 1.5 কাপের মতন তিল নিয়েছি। তিলটা কিন্তু প্রধান উপকরণ, আর সবগুলো উপকরণ কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেবো। এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। যখন হালকা কালার চলে এসেছে লালচে, তখনই কিন্তু তিলটা নামিয়ে নেব। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে 1 কাপের মতন আস্ত বাদাম দিয়েছি, এটাও শুকনো খোলায় ভেজে নিয়েছি। যখন এরকম কালারটা চলে এসেছে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে হাতে ঘষলে খোসাটা উঠে যাবে। আর এখানে 1/2 কাপ থেকে একটু বেশি চিড়া দিয়েছি, চিড়াটাও শুকনো খোলায় হালকা করে ভেজে নেব, এতে কিন্তু মুচমুচে হয়ে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো মিক্সড করার পালা। প্রথমে একটা প্লেটে আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। আপনারা কিন্তু দেখছেন সবকিছু হালকা করে ভাজা। বাদামটা কিন্তু হাতে ঘষা দেওয়ার সাথেই খোসাগুলো উঠে গেছে, কিছুটা আছে, এতে কোনো সমস্যা নেই। 1/2 কাপের মতন মুড়ি দিয়েছি। মুড়ি দিলে কিন্তু খাজাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এটা মিক্সড খাজা। আর চিড়া ভেজেছিলাম সেটাও দিয়েছি। সবগুলো হাত দিয়ে আগে থেকে একটু মিক্সড করে নিচ্ছি, তাহলে তৈরি করার সময় কিন্তু কোনো ঝামেলা হবে না। এবার একটা প্যানে আমি 2 কাপের মতন চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনার খাজার যে মিক্সড উপকরণগুলো আছে তার উপর নির্ভর করে হয়। আমার যে পরিমাণ সেই অনুযায়ী কিন্তু 2 কাপে যথেষ্ট। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে আছে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু ক্যারামেল করা যাবে না। জাস্ট হালকা যখন কালার আসবে তখন কিন্তু চুলার আঁচটা লো করে দিচ্ছে। পুড়ে গেলে কিন্তু খাজা হবে না, সেটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। যাক, এরকম কালার হালকা চলে আসলে চুলার আঁচটা লোতে করে দিয়ে সেই মিক্সড উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে আছে, কোনোভাবে কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে সেট বা মিক্সড হবে না। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা বোর্ডের উপর বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে অয়েল ব্রাশ করে একটা পেপারের পরে দেবেন। অবশ্যই কিন্তু এটার পর সেট করার চেষ্টা করবেন। দেওয়ার পর দিয়ে দিয়েছি যেটা তৈরি করেছিলাম খাজার মিশ্রণটা। দেওয়ার পর আরেকটা বেকিং পেপার দিয়ে একটা ব্যালন দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। এমনি কিন্তু সরাসরি দিলে কিন্তু এটা ভালো করে বেলা বা সমান করতে পারবেন না, এটা কাগজ দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন। হয়ে গেছে, জাস্ট একটু 2 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। পুরো ঠান্ডা হওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে কাগজটা উঠাতে পারবেন না। জাস্ট একটু হাত দিয়ে জোরে প্রেস করলে কিন্তু দেখবেন কাগজটা উঠে গেছে। এবার আপনারা চাইলে এটা ঠান্ডা করে হাত দিয়েও ভেঙে নিতে পারেন বা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি একটু গোল গোল ডিজাইন করছি, কারণ দোকানে কিন্তু মিক্সড খাজার ডিজাইনটা এরকম গোল গোল হয়, এজন্য দেখতে বেশি ভালো লাগে। কুকি কাটাতে কেটে নিচ্ছে। আর কাটার সময় কিন্তু একটু প্রেস করে দিতে হবে, কারণ এটা কিন্তু অলরেডি অনেকটা শক্ত হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না, এটা কিন্তু গরম অবস্থায় করে নিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেছে, আর এখান থেকে পিছনে যে কাগজটা সেটা উঠিয়ে নিয়েছি। সবগুলো না উঠলে কোনো সমস্যা নেই, যখন এটা খাজাটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকই কিন্তু আপনার পিছনে যে কাগজটা আছে সেটা উঠে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। সবগুলো এক এক করে খুলে নিয়েছি, এটা ভেঙে যায়নি। দেখেন কতটা, মাশাআল্লাহ, আমার খাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো একই প্রসেসে খুলে নিয়েছি। দেখেন মানে ওয়াও, মানে কাউকে যদি একবার এই মিক্সড খাজাটা খাওয়ান, সে আপনার পুরো ফিদা হয়ে যাবে। আর প্রিয় মানুষকে দিতে চাইলে দিতে পারেন, সে কিন্তু প্রতি বাইটে আপনার কথা মনে করবে। আর এটা একবার তৈরি করে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর